একটি ছোট্ট বাড়ি নির্মাণ করতে চান, অর্থাৎ ছোট্ট একটি ডুপ্লেক্স বাড়ি যারা নির্মাণ করতে চান তারা আজকের এই ডিজাইনটি দেখতে পারেন। নিচতলায় মাত্র 2টি বেডরুম দিয়ে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি। দ্বিতীয় তলায় গেলে আপনি চাইলে 3টি বেডরুম দিতে পারবেন। সিঙ্গাপুর প্রবাসী একজন প্রবাসী ভাইয়ের স্বপ্নের বাড়ি এটা। আপনি যদি ঠিক এমনই একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান এবং আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন সংগ্রহ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় দর্শক? গ্রামে যারা একটি ছোট্ট বাড়ি নির্মাণ করতে চান, অর্থাৎ ছোট্ট একটি ডুপ্লেক্স বাড়ি যারা নির্মাণ করতে চান তারা আজকের এই ডিজাইনটি দেখতে পারেন। অনেকদিন বড় বড় ডিজাইন শেয়ার করে আসতেছি। আজকের এই ছোট্ট ডিজাইনটি তাদের জন্যই শেয়ার করলাম যারা এতদিন ছোট ডিজাইনের অপেক্ষায় ছিলেন। নিচতলায় মাত্র 2টি বেডরুম দিয়ে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি। দ্বিতীয় তলায় গেলে আপনি চাইলে 3টি বেডরুম দিতে পারবেন। সিঙ্গাপুর প্রবাসী একজন প্রবাসী ভাইয়ের স্বপ্নের বাড়ি এটা। আমাদের জসিম ভাই এই বাড়িটি মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানার অন্তর্গত পূর্ব মাদ্রা গ্রামে এই বাড়িটি নির্মাণ করবেন। আপনি যদি ঠিক এমনই একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান এবং আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন সংগ্রহ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন, আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে। আপনার একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার স্বপ্নের বাড়ির টোটাল আউটলুক, কমিয়ে দিতে পারে আপনার টোটাল বাড়ির বাজেট। কারণ সঠিক পরিকল্পনা অনুযায়ী যদি আপনি একটি বাড়ি নির্মাণ করেন, আপনার বাজেট যেমন সাশ্রয়ী হবে ঠিক তেমনই বাড়িটাও নান্দনিক হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, বক্সের মতো বাড়ি নির্মাণ করলেন, বাড়িটা শেষ পর্যন্ত আপনার মনের মতো হলো না, তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করলেন এই টাকার কিন্তু কোনো ভ্যালুই রইল না। তাই আপনি আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণের আগেই সিদ্ধান্ত নিন আপনার স্বপ্নের বাড়িটি আপনি কেমন করে নির্মাণ করতে চাচ্ছেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, এখনই যোগাযোগ করুন। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন। চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা জমিতে কতটা নান্দনিকভাবে আমরা এই ডিজাইনটি সাজিয়েছিলাম। খুবই চমৎকার এই ছোট্ট বাড়িটি। দেখুন, আমরা যদি ফোর্সের নিচ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করি তখন আমরা হাতের বাম পাশে সিঁড়ি রুমটি পেয়ে যাব। এই সিঁড়ি রুমের নিচে আপনি চাইলে সোফা সেট রাখতে পারেন অথবা আপনি নাও রাখতে পারেন, কারণ সিঁড়ি রুমের নিচে সোফা সেট রাখার আমরা সাপোর্ট করি না। সিঙ্গেল একটা সোফা রাখতেই পারেন আপনি চাইলে। তার ডান পাশে যদি আমরা দেখি একটা কমন বেডরুম পাবেন। যেহেতু বাজেট ফ্রেন্ডলি এই ডুপ্লেক্স বাড়িটি, আমরা একেবারেই বাজেট ফ্রেন্ডলি ডিজাইন সাজিয়েছিলাম, কম টাকার ভিতরে যাতে বাড়িটি নির্মাণ করা খুব সহজে নির্মাণ করা যায় সেই বিষয়টাকে আমরা প্রায়োরিটি দিয়েছিলাম। তারপর যখন আমরা একটু এটা থেকে বের হয়ে হাতের ডান পাশে আবার দেখব, তখন কিন্তু আমরা কমন বাথরুমটি পেয়ে যাব। অর্থাৎ এই সিঁড়ির রুম ডান পাশেই, সিঁড়ি রুমের ডান পাশে আমরা এই কমন বাথরুমটি পেয়ে যাব। একেবারেই প্রাইভেসির দিক থেকে আপনি চিন্তা করলে অনেক প্রাইভেসিটা মেনটেন করতে পারবেন। তারপর দেখুন, আমরা যখন ভিতরে যাব তখন ডাইনিং স্পেসটি পেয়ে যাব। এই ডাইনিং স্পেসের বাম পাশে আমরা কিচেন রুমটি রেখেছি, অর্থাৎ কিচেন রুম আর ডাইনিং রুম একসাথেই থাকবে। প্রিয় দর্শক, আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন চিন্তা করতেছেন, বাজেট আপনার যাই থাকুক এবং জমি আপনার যতটুকুই থাকুক না কেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে দেখাতে পারবো আপনার স্বপ্নের বাড়িটি আপনার বাজেট অনুযায়ী নির্মাণ করলে কত টাকা খরচ হবে। এখন আমরা দ্বিতীয় তলায় যাচ্ছি। দ্বিতীয় তলায় গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো আরও 2টি বেডরুম। এদিক দিয়ে যখন আমরা দ্বিতীয় তলায় উঠে যাব তখন আমরা দ্বিতীয় তলার যে রুমগুলো আছে সেগুলোর অ্যাক্সেস পেয়ে যাব। দ্বিতীয় তলায় উঠলে আমরা টোটাল 2টি বেডরুম পেয়ে যাচ্ছি, সাথে একটি বাথরুমও দেখতে পাচ্ছি। আমরা এখানেই সিঁড়ি দিয়ে উঠলে একটা বাথরুম পাওয়া যাবে। অর্থাৎ বাজেট ফ্রেন্ডলি বাড়ি নির্মাণ করলে যে যতখানি স্যাক্রিফাইস করতে হয় আমরা সবটুকুই করেছি। দেখতেই পাচ্ছেন, এইটা হলো মূলত দ্বিতীয় তলায় উঠলে আমরা এই বেডরুমটা পাবো। মাস্টার বেডরুম হিসাবে এটা ইউজ করতে পারবেন। এটার সাথে একটা বাথরুম এবং একটা ব্যালকনি পাবেন। অর্থাৎ এই বাড়িটিতে আপনি টোটাল 3টি বেডরুম পেয়ে যাচ্ছেন, সাথে টোটাল 3টি বেডরুম 3টি বাথরুম পেয়ে যাচ্ছেন এবং ব্যালকনিও পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সব কিছুই পেয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এমন একটি বাড়ি নির্মাণ করবেন যেটা সারা জীবন আপনার স্বপ্ন ছিল। সেই বাড়িটা নির্মাণ করতে গিয়ে কেন আপনি ডিজাইন, পরিকল্পনা, প্ল্যান এগুলো ছাড়া কেন কাজ করবেন বলুন? লক্ষ লক্ষ টাকা তো আপনার ঠিকই খরচ হয়ে যাবে, কেন আপনি বাড়ির ডিজাইনে কনফার্মাইজ করবেন বলুন?
আমরা এই ছোট্ট ডিজাইনটি করেছি, দেখুন কতটা চমৎকারভাবে আমরা ডিজাইন সাজিয়েছি। আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে আসলে ছোট্ট জমিতে কত সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। এখানে ব্যালকনিও পেয়ে যাচ্ছেন, এই বেডরুমটার সাথে একটা ব্যালকনিও পেয়ে যাচ্ছেন দ্বিতীয় তলায় আসলে। আমরা এখন দ্বিতীয় তলার ভিউটা আপনাদেরকে দেখালাম। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার মনের মতো করে ড্রয়িং ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ, টপ ভিউ এবং ইন্টেরিয়র পার্ট দেখলেন। যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসাবটাও আপনার জানাটা জরুরি। চলুন আমরা খরচের হিসাবটি আপনাদের সামনে উপস্থাপন করি। প্রথমে যদি আমরা দেখি ফাউন্ডেশন এবং গ্রেড বিম পর্যন্ত করলে আমাদের কত টাকা খরচ হবে, 3,62,000 টাকা। মাত্র 3,62,000 টাকা দিয়ে আমরা 171 ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় 8,000 পিস ইট কিনতে পারবো এবং 1780 কেজি রড কিনতে পারবো। তারপর যখন আমরা ছাদ ঢালাইতে চিন্তা ভাবনা করবো, লং কলাম ঢালাই দিব, তখন আমাদের 4,58,000 টাকার প্রয়োজন পড়বে লং কলাম এবং ছাদ ঢালাই। 140 ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় 3,000 কেজি রড এবং 6,000 পিস পিকেটের প্রয়োজন পড়বে, যেটা ভেঙে খোয়া তৈরি করবো আমরা। তারপর যখন আমরা ছাদ ঢালাই দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তার 1 মাস পরে আমরা গাঁথনি প্লাস্টারের কাজগুলো কমপ্লিট করব, তখন আমাদের 2,31,000 টাকার প্রয়োজন পড়বে। প্রথম একতলার হিসেবটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। 2,31,000 টাকা দিয়ে আমরা 114 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 10,000 প্রায় 11,000 পিস নাম্বার ইট কিনতে পারবো, যেগুলো দিয়ে আমরা পার্টিশনের ওয়াল গাঁথনির কাজগুলো করব। প্রিয় দর্শক, টোটাল এই বাড়িটি কমপ্লিট করতে গেলে আপনার কত টাকা বাজেট রাখতে হবে, এখন এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। টোটাল এই বাড়িটা করতে গেলে প্রথমে একতলার জন্য 425 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 12,700 পিস পিকেট ইট এবং নাম্বার ইটের প্রয়োজন পড়বে 12,600 পিস, 2597 কেজি অর্থাৎ প্রায় 2600 কেজি 16 মিলি ডায়ার রড এবং 12 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে প্রায় 450 কেজি এবং 10 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে, সব মিলিয়ে ছাদের জন্য লাগবে 812 কেজি এবং রিংয়ের জন্য আপনি এটাতে যদি 8 মিলি রড ইউজ করেন, ওই ক্ষেত্রে এখানে 450 কেজির মতো বা 500 কেজির মতোই, এর বেশি লাগবে না, 500 কেজির মতো আপনার 8 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে। এই মালামালগুলো আপনি যদি এই রেটে কিনেন, তাহলে যেহেতু এটা আমাদের আগের ডিজাইন করা এস্টিমেটটাও আগের, তাই হিসাবটা কিন্তু রেটটা আগের রেটটাই ধরা আছে। এখনকার বর্তমান রেটে হিসাব করলে কিন্তু এখানে প্রায় 50,000 টাকার মতো আপনার আরও সেইভাবে, অর্থাৎ এখানে যে খুচরা 78,000 দেখা যাচ্ছে, এটা কিন্তু কমে যাবে। অর্থাৎ মাত্র 10 লক্ষ টাকার ইট বালি রড সিমেন্ট দিয়ে আপনি প্রথম একতলা কমপ্লিট করতে পারবেন গাঁথনি প্লাস্টার পর্যন্ত। প্রিয় দর্শক, এখন কথা হলো, মাত্র এখন যে 10 লক্ষ টাকা দেখালাম, এটা দিয়ে কি আমি বাড়িটা প্রথম একতলা A to Z কমপ্লিট করতে পারবো না? প্রথমে একতলা যদি আপনি A to Z কমপ্লিট করতে চান, তাহলে আপনাকে মিনিমাম 16 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। 16 লক্ষ টাকা মিনিমাম বাজেট রাখতে হবে। আর যদি আপনি মনে করেন যে না, আমি A to Z 2 তলা বাড়িটাই কমপ্লিট করে ফেলবো, তাহলে কত টাকা খরচ হবে? তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে 35 থেকে 40 লক্ষ টাকা। অর্থাৎ 35 লক্ষ টাকা যদি বাজেট রাখেন, আপনি খুব সুন্দরভাবেই এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ বিদায় নেওয়ার পালা, দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।